শুধু জেলা নয়, জলমগ্ন কলকাতার সল্টলেক। রাতভর বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক, রাস্তায় হাঁটু সমান জল। সেক্টর 5 এই মুহূর্তে সেক্টর 5 এর ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন সল্টলেক। আর এই নিয়ে সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, সেক্টর 5 এর চিত্রটা এই মুহূর্তে তোমার কাছ থেকে দেখতে চাইবো। কলকাতা সহ 7 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং গতকাল রাত থেকেই যে তুমুল বৃষ্টি হয়েছে সল্টলেক সহ সল্টলেকের সেক্টর 5 এবং সল্টলেকের বিভিন্ন ব্লক কিন্তু জলমগ্ন, হাঁটু সমান প্রায় জল জমে গেছে এলাকায়। এর পাশাপাশি কলকাতা এয়ারপোর্ট ভিআইপি রোড সংলগ্ন যেসব রাস্তা রয়েছে সেসব রাস্তাও কিন্তু জলমগ্ন হয়েছে, হাঁটু সমান ধীর গতিতে চলছে যানবাহন। এর পাশাপাশি একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এখনো বিধাননগর পৌর নিগম থেকে কোনো পৌরকর্মীকে দেখা যায়নি তাদের জল নামানোর কাজে যে হাত লাগিয়েছে, এমনটা কিন্তু দেখা যায়নি। এর পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যে সল্টলেক সেক্টর 5-এ অফিস পাড়া, সেই অফিস পাড়ায় কিন্তু যাত্রীরা আসবেন, সেই যাত্রীদের দুর্ভোগ হবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। একদমই শাকিল, তুমি যেমনটা বললে যে সেক্টর পাড়া এবং বিভিন্ন যারা কর্মী যারা অফিসে কাজ করে তারা দুর্ভোগের মুখে পড়েছে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে কি সতর্ক করা হচ্ছে? যে রাতভর যে তুমুল বৃষ্টি হয়েছে, সেই তুমুল বৃষ্টিতে কিন্তু সল্টলেক সেক্টর 5 যে জুড়ে যে রাস্তা, সেই অফিস পাড়া একেবারেই কিন্তু জলমগ্ন, ধীর গতিতে চলছে যানবাহন এবং সেই জল নামানোর কাজে এখনো পর্যন্ত দেখা যায়নি যে বিধাননগর পৌর নিগম, সেই পৌর নিগমের কোনো পৌরকর্মীকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যায়নি সে সল্টলেকের সেক্টর 5-এর রাস্তায় জল নামানোর জন্য যে হাত লাগিয়েছে তা কিন্তু দেখা যায়নি। এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যাত্রীদের যে দুর্ভোগের আশঙ্কা করাই যাচ্ছে। বিভিন্ন যাত্রী তারা কিন্তু অভিযোগ করছে যে এই জল না নামালে তারা কিভাবে যাবে এবং ধীর গতিতে চলছে কিন্তু যানবাহন। একদমই ধন্যবাদ তোমাকে শাকিল। সেক্টর 5 এর ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন জেলার পাশাপাশি জলমগ্ন কলকাতার সেক্টর 5।